হ্যালো, আসসালামু আলাইকুম। সুমিস কিচেনে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে বাসায় নান তৈরি করছি, আর একদম সহজ উপকরণে কীভাবে আমি নানটা বানালাম সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি নানের জন্য প্রথমে এখানে ইস্ট নিয়ে নিছি, আর ইস্টটাকে আমি অ্যাক্টিভ হওয়ার জন্য 1 টেবিল চামচ ইস্ট আর 1 কাপ দুধ দিয়ে তার মধ্যে হলো 1.5 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে লবণ দিয়েছি, দিয়ে তারপরে এটাকে রেখে দিয়েছিলাম। তো যখন দেখলাম ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, তারপরে সেখানে আমি একটা ডিম দিলাম, আর ডিম দিয়ে তারপরে 1.5 কাপের মতো এখানে আমি দিয়েছি ময়দা। তারপর ময়দাটাকে আমি ভালোভাবে মেখে নিতেছি। প্রথম অবস্থায় এটা একটু আঠালো আঠালো থাকবে, তারপরে দেখবেন এটাকে রেস্টে রাখার পরে সব ঠিক হয়ে যাবে। তারপরে তো ময়দাটা মাখার পরে আমি এখানে দিয়ে দিলাম আপনার তেল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে ময়ান করে এটাকে আমি প্রায় 15-20 মিনিটের মতো অ্যাক্টিভ হওয়ার জন্য রেখে দিয়েছি ঢেকে। তো 15-20 মিনিট পরে আমি এসে দেখলাম যে প্রায় এটা ডবল হয় নাই, তবে ডবল থেকে একটু কম হয়েছে। আর আমার এটা ফুল ডবল হয় নাই, তার কারণ হলো আমার ইস্টটা ফ্রিজে রেখেছিলাম অনেক দিন আগে। তো যাই হোক, তারপরও ভালোই হয়েছে। তো আমি এটাকে এবার ভালো করে মেখে এবার আমি রুটিটা বানিয়ে নিতেছি নানের জন্য। তো এখানে রুটিটা বানানোর পরে আমি একটা তাওয়া বসাই দিছি চুলাতে। আর এখানে রুটিটা বানিয়ে তার উপরে আমি হলো যে দোকানের মতো একটু পানি দিয়ে দিছি উপর দিয়ে, পানি দিয়ে তারপরে আমি তাওয়াটা যখন গরম হয়ে গেছে তো তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে দিয়েছি। এটা একদম সহজ, একদম ইজি, একদম নর্মাল আমরা বাসায় যেভাবে রুটি বানাই সেরকমই। তারপর রুটিটা এক পাশ হওয়ার পর আমি উল্টে আরেকটা পাশ উল্টে দিলাম। এই তো দেখেন রুটিটা ফুলে ফুলে উঠতেছে। একদম বাসায় যেরকম আমরা নর্মাল রুটি বানাই সেই রুটির মতোই, তবে এই রুটিটা একটু পুরটা বেশি হয় আর কি, মোটাটা একটু মোটাটা একটু বেশি হবে, সেটা দেখবেন। আর এই তো দেখেন হয়ে গেছে এখানে। তো আমি সেম ইয়েতে আরেকটা রুটি বানিয়ে নিছি, আরেকটা রুটি বানিয়ে দেখাইতেছি। আর তার মাঝে আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছিলাম, আর ঘিটা ব্রাশ করার পরে রুটিটা আরও অনেক বেশি সফট হয়ে যায়, অনেক বেশি, মানে অনেকক্ষণ যাবত দোকান থেকে আনার পর যেরকম রুটিটা শক্ত হয়ে যায়, আমি বাসায় তৈরি করলাম এবং দেখলাম যে এটা প্রায় 2-3 ঘন্টা যাবত এটা কোনো একদম সফট ছিল। রুটিটা ভেঙে আপনাদেরকে দেখাইতেছি, একদম তুলতুলে সফট ছিল। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। এটা আপনি ডাল দিয়ে বা যে কোনো সবজি দিয়ে বাসায় খেতে পারবেন, বা চিকেন করে খেতে পারবেন, বানিয়ে দেখবেন একদম মানে সফট তুলতুলে থাকে রুটিটা। তো আমি আরেকটা রুটি যখন বানাইছি তখন ওটাতে আমি দেখাইছিলাম, মানে প্রথমটাতে আমি ঘিটা ব্রাশ করছি, এটা স্কিপ হয়ে গেছিলো। দ্বিতীয়টাতে আমি একদম ভালোভাবে ঘিটা ব্রাশ করে নিচ্ছি। দেখেন দ্বিতীয় রুটিটা ঘিটা ব্রাশ করার পরে একদম দোকানের মতো লোক চলে আসছে। দোকানের স্বাদের মতো সেম টু সেম ছিল, একদম কোনো ডিফারেন্স ছিল না, কিন্তু অনেক সফট ছিল রুটিটা। তো এই তো আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন, হয়তো অনেক এলোমেলো হয়ে যায় ভিডিও বা কথা অনেক এলোমেলো হয়ে যায় বলতে গেলে, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আমার পাশে থাকবেন। আমাকে